আমার এখন তাহলে দুইটা ডিজিটে যেতে হবে। তাহলে ঠিক যেভাবে করে আমি 10 লিখছিলাম, এখানেও আমি হচ্ছে 10 লিখবো। তার মানে 5 এর পর আমার নেক্সট ভ্যালুটা হচ্ছে 6। 6 কে আমি এক্সপ্রেস করবো হচ্ছে 10 দিয়ে। তাহলে এরপরে নেক্সট ভ্যালুটা হচ্ছে 7, এরপরে নেক্সট ভ্যালুটা হচ্ছে 8, তারপর হচ্ছে তাহলে 9, 10 এবং এটা হচ্ছে 11। এটা লেখার পর তার মানে হচ্ছে কি আমার 1 দিয়ে সবগুলাকে আমি লিখে ফেলছি। তাহলে এটা ভ্যালু হিসাবে হচ্ছে কি 11। তো নেক্সট ভ্যালু হিসাবে আসবে কত? 12। তো 12 লেখার জন্য ঠিক যেভাবে করে আমি এখানে 20 ইউজ করছিলাম, এখানেও আমি ইউজ করব হচ্ছে 20। তাহলে 0 থেকে এটা লিখলাম 5, তারপর 6, 7, 8, 9, 10, 11। তো এটা হচ্ছে কি আমার 12। তাহলে এটা হবে হচ্ছে কি আমার 13, এটা হবে 14। সে যদি আমরা চেক করি, যেমন 21 কে 6 বেসে ভ্যালু হিসাবে আমরা কত বলতেছি? আমরা বলতেছি ভ্যালু হিসাবে এটা হচ্ছে 5, তারপর এটা হচ্ছে আসলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এটা হচ্ছে আমরা জানি যে ভ্যালু হিসাবে এটা হচ্ছে 13। আমরা চেক করে দেখতে পারি যে আসলেই এটার ভ্যালু 13 আছে নাকি। কিভাবে চেক করব? এটাকে আমরা কনভার্ট করতে পারি ডেসিমালে। আমরা শিখছি লাস্ট ক্লাসে ডেসিমালে কনভার্ট করার সিস্টেম। সেই পজিশনাল নাম্বার সিস্টেম দিয়ে করলে এটা হবে কি 1 টাইমস 6 টু দি পাওয়ার 0 প্লাস 2 টাইমস 6 টু দি পাওয়ার 1। তার মানে এটা হচ্ছে গিয়ে 12 প্লাস 1 which is equal to 13। তাহলে যেটা বললাম সেটা হচ্ছে এভাবে করে করবে। তো সেম এই জিনিসটা আমার অন্য যে কোনো নাম্বার সিস্টেমেই লাগবে, মানে এই একই মেথড। ধরো ফর এক্সাম্পল যদি আমরা 8 বেসে আসি, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেটাকে আমরা অক্টাল বলি, এই বেসকে আমরা হচ্ছে অক্টাল বলি। তাহলে 8 বেসে আমার নাম্বারটা শুরু হবে। স্যার বোর্ডের উপরের পোরশনটা দেখতে একটু প্রবলেম হচ্ছে। আমার এখানে তো স্ক্রিনে সবই দেখা যাচ্ছে, অন্যদের কি সমস্যা হচ্ছে? জি স্যার, একটু উপরে লিন করলে ভালো হয়। জি স্যার, একটু সমস্যা হচ্ছে। এখন দেখা যাচ্ছে? ক্যামেরাটা একটু উপরে লিন করলেই হয়ে যাবে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো 8 বেসে, যেটাকে আমরা অক্টাল বলি, নাম্বারগুলো আসলে কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত, এরপরে আর নাই। তো 7 পর্যন্ত নাই মানে হচ্ছে যে এই 8টা ডিফারেন্ট সিম্বল আমরা ইউজ করতেছি। এরপর ভ্যালু হিসাবে আসবে হচ্ছে 8। তাহলে 8 কিভাবে লিখবো? 10 স্যার 10 এক্স্যাক্টলি। তাহলে এরপরে হচ্ছে গিয়ে 9, এভাবে লিখতে লিখতে আমরা 17 পর্যন্ত লিখব। 17 তাহলে আমার হবে হচ্ছে গিয়ে এটা 7, তারপরে 8, 9, 10, 11, 12, 13, 14, এটা হচ্ছে গিয়ে 15। 15 লেখার পর তাহলে 16 যখন লিখবো তখন আবার লিখবো হচ্ছে 20। তাহলে এইভাবে করে হচ্ছে কি আমরা 8 বেসে লিখবো। সেম একই ব্যাপারটা হবে যখন আমাদের 16 বেসের কথা আমরা লিখবো। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 16 বেসে আমরা জানি যে আমাদের 0, 1 থেকে হতে 9 পর্যন্ত, তারপর আমার সব মিলায় 16 ডিফারেন্ট সিম্বল আছে। 16 ডিফারেন্ট সিম্বল যেহেতু দরকার আমার, 0 থেকে 9 পর্যন্ত আমার এমনি ছিল, আমার কোনো সমস্যা নাই। আমার আরো 6টা সিম্বলের দরকার হয়েছে। তখন আমরা করছি কি ক্যাপিটাল লেটার থেকে 6টা সিম্বলকে আমরা ধার করে নিয়ে আসছি। তো সেই কারণে 9 এর পর 10 হচ্ছে আমার এ, তারপরে বি, সি, ডি। দেখা না যাওয়ার তো কোনো কারণ নেই, আমার এখানে তো মনিটরে পরিষ্কার দেখা যাচ্ছে সবকিছু। তুমি কি মানে ল্যাপটপে আছো বা ডেস্কটপে? স্যার আমার এখানেও ক্লিয়ার না স্যার। মানে কি অন্ধকার দেখা যাচ্ছে নাকি? না স্যার, ব্লার দেখা যাচ্ছে। স্যার আপনার ওয়াইফাই কানেকশন মনে হয় একটু স্লো। জি স্যার, দেখতে তো পাচ্ছি স্যার, দেখা যাচ্ছে কিন্তু স্যার ক্লিয়ার না। স্যার আমরা দেখতে পাচ্ছি।
স্যার দেখতে আমরা দেখতে পাচ্ছি স্যার। স্যার ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে। স্যার হ্যাঁ দেখা যাচ্ছে তো। আচ্ছা ওয়েট করো, আমার মনে হয় যেটা যে তোমাদের যাদের রিসিভিং এর ইয়েটা একটু খারাপ, ইন্টারনেট কানেকশন, তাদের মনে হয় রিফ্রেশ হতে একটু সময় লাগতেছে আর কি, সেই জন্য মনে হয় বলতেছে যে দেখা যাচ্ছে না। আচ্ছা আমি একটু স্লো যাই, তাহলেই হবে, আস্তে আস্তে নিশ্চয়ই দেখা হয়ে যাবে আর কি, পরিষ্কার হয়ে যাবে। আর খুব জটিল কিছু পড়াচ্ছে না, এমনিও আমরা মোটামুটি জানি জিনিসগুলো। আচ্ছা তাহলে আমরা যখন 16 বেজে থাকবো, আমরা 0 থেকে 9 এর পরে এ বি সি ডি আর তার সাথে আমরা অ্যাড করছি ই আর এফ কে, তাহলে আমার সব মিলায় 16 ডিফারেন্ট সিম্বল আমি পাইছি। তাহলে 0 থেকে এফ মানে হচ্ছে 15, এবং এইটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে, এটার আর কোনো সলিউশন নাই, একদম এই পার্টটুকু মিনিমাম, যে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, এটা কোন সিম্বলটা মানে কত, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই পার্টটার আর কোনো শর্টকাট নাই, মানে ই যে 14, এফ যে 15, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে 15 যখন শেষ হয়ে গেল, তাহলে নেক্সট ভ্যালু হিসাবে আমার আসবে হচ্ছে 16। তাহলে 16 কিভাবে লিখবো এখানে? 10। তাহলে এটা হবে হচ্ছে কি আমার 16, তাহলে এটা হবে হচ্ছে কি আমার 17, এভাবে লিখতে লিখতে আমি 1f পর্যন্ত আসব, তারপর আবার আমি 20 দিয়ে লেখা শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে এটা যদি আমরা বুঝি, এখন আরেকটা যেটা জিনিস দেখাতে যাচ্ছিলাম, যেটা আসলে স্লাইডে নাই, সেটা হচ্ছে আমাদেরকে এই কোর্সে প্রায় হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হবে, এবং ডেসিমাল থেকে বাইনারিতে ভাইস ভার্সা। স্পেশালি এই 4 বিট নাম্বার, 5 বিট নাম্বার, এগুলা খুব ফ্রিকুয়েন্টলি করতে হবে। আর সেটা করার জন্য একটা বেটার ওয়ে হচ্ছে, যদি আমরা ওই প্রত্যেকটা বাইনারির পজিশনের যে ভ্যালুগুলা, সেইগুলাকে যদি মনে রাখি, তাহলে আমাদের একদম প্রথম রাইট সাইডে যে বিটটা ছিল, একদম রাইট মোস্ট সাইডে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, আর 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তারপরে পজিশনাল ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, তারপর হচ্ছে 8, আর এরপরে হচ্ছে গিয়ে 16। ধরো আমরা যদি 5 বিট নিয়েই করি আপাতত, তাহলে এটা আমাদের জন্য মনে রাখা খুব ডিফিকাল্ট না, যে 1 2 4 8 16 এইভাবে করে ভ্যালুগুলো আছে। এখন যদি আমি তোমাকে একটা বাইনারি নাম্বার দেই 5 বিটের, তাহলে তুমি দেখবা যে তুমি ভেরি কুইকলি সেটাকে কনভার্ট করে ফেলতে পারতেছো। ধরো আমি এই নাম্বারটা দিলাম 10110, দিয়ে বললাম যে এটার ডেসিমাল কত। সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 24 22। আচ্ছা 22 ও সরি স্যার 22। হ্যাঁ 22 কিভাবে করতেছি বলি, যেই পজিশনগুলোর নিচে 1 থাকবে, যেমন এখানে 16 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, শুধু সেই ভ্যালুগুলা অ্যাড করলেই আমরা পেয়ে যাব সংখ্যাটা। তার মানে এটা হবে 16 প্লাস 4 20 প্লাস 2 22। তাহলে এটা হচ্ছে আসলে ডেসিমালে 22। ধরো যদি আরেকটা নাম্বার দেই, বললাম ধরো 1 1 0 0 1, তাহলে এটা কত হবে? 25 স্যার। এটা হবে হচ্ছে কি 25। কিভাবে পেলাম 25? 16 প্লাস 8 প্লাস 1, তার মানে এটা হচ্ছে কি আমার 25। আচ্ছা সবাই কি এটা বুঝছো? কারো यस স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই একই মেথড ইউজ করে আমরা আসলে উল্টা কনভার্সনটাও করতে পারি। মানে ধরো আমি তোমাকে বললাম যে 23, এটার বাইনারি কত? 23 কে বাইনারিতে কনভার্ট করতে হবে। আচ্ছা তাহলে এখন 23 বানাতে গেলে আমার
এই নাম্বারগুলোর ভিতরে সবচেয়ে বড় কোন নাম্বারটাকে লাগে? 16 So 16. এদের ভিতরে সবচেয়ে বড় লাগে 16 কে। তার মানে কি আমি 23 এর ভিতরে আমি ইজিলি 16 কে রাখতে পারি, অ্যাকোমোডেট করতে পারি, যেহেতু 16 23 থেকে ছোট। তাহলে এখানে একটা 1 বসবে। সেই 1টা বসার পর আমার কাছে যে 16 ছিল সেই 16টা এখন আমি 23 থেকে সাবট্রাক্ট করে দিব, বিয়োগ করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে 23 থেকে 16 সাবট্রাক্ট করলে তোমার কাছে থাকে আসলে কত? 7। এখন 7 এর ভিতরে তুমি কোনোভাবেই 8 কে রাখতে পারো না, মানে 7 বানানোর জন্য তোমার 8 এর কোনো দরকার নেই। সেই কারণে এখানে বসাবো হচ্ছে একটা 0। তারপর হচ্ছে 7 বানাতে গেলে তোমার অবশ্যই একটা 4 এর দরকার হয়, তাহলে 4 এর নিচে দিব হচ্ছে 1। তাহলে 7 থেকে 4 কে আবার সাবট্রাক্ট করব, করলে আমার থাকতেছে হচ্ছে 3। তাহলে 3 বানানোর জন্য আমার একটা 2 এর দরকার হয়, তাহলে 2 সাবট্রাক্ট করে দিলে থাকতেছে হচ্ছে 1। আর 1 কে 1 বানানোর জন্য আমার একটা 1 এর দরকার হয়। তার মানে 23 হচ্ছে গিয়ে 10111। ঠিক আছে? আচ্ছা, আবার যদি আমি এক্সপ্লেইন করি আমি কিভাবে করলাম। আমি 23 কে বাইনারিতে কনভার্ট করতে চেয়েছিলাম, তো 23 ভিতরে আমার অবশ্যই একটা 16 রাখা যায় ইজিলি, সেই কারণে আমি 16 এর নিচে একটা 1 দিছি। দেওয়ার পর 23 থেকে 16 কে সাবট্রাক্ট করলে আমার কাছে ছিল 7। এখন 7 এর ভিতরে যেহেতু 8 কে রাখা সম্ভব না, সেই কারণে 8 আসলে এই নাম্বারটার ভিতরে প্রেজেন্ট থাকবে না। যেহেতু 8 প্রেজেন্ট থাকবে না, সেই জন্য এটির নিচে আমরা একটা 0 বসাই দিছি। নেক্সট হচ্ছে 4 হচ্ছে 7 এর ভিতরে সহজে রাখা যায়, সেই কারণে আমরা 4 এর নিচে একটা 1 দিছি, দিয়ে 7 থেকে 4 কে সাবট্রাক্ট করছি, পরে আমরা পাইছি হচ্ছে একটা 3। তাহলে 3 এর ভিতরে আমার একটা 2 কে রাখা যায়, সেই কারণে 2 এর নিচে একটা 1 দিছি, 3 থেকে 2 কে সাবট্রাক্ট করলে পাওয়া গেছে 1, আর এই 1 এর নিচে একটা 1 বসাই দিছি। আচ্ছা, এখন সে যদি আমি 9 বলি তাহলে কত হবে বলো দেখি? স্যার 0 Sir, 1 0 1 0 0 1 0 1 0 1 0 0 1 0 0 কিভাবে 1 পেলাম? হ্যাঁ, কিভাবে পেলাম? 9 বানানোর জন্য আমার 16 এর কোনো দরকার নেই, 9 এর থেকে ছোট, সেই কারণে 16 এর নিচে একটা 0 দিছি। আর 9 বানাতে গেলে আমার 8 এর দরকার হয়, সেই কারণে 8 এর নিচে একটা 1 দিছি। আর 9 থেকে যদি 8 কে সাবট্রাক্ট করো তাহলে তখন থাকে হচ্ছে গিয়ে 1। তো যেহেতু একটা 1ই শুধু থাকবে, সেই কারণে 1 এর নিচে 1, আর 4 আর 2 দুইটার নিচে হচ্ছে গিয়ে 0, সেই কারণে এটা হচ্ছে 0 1 0 0 1। এটা আমরা আরো বড় সংখ্যাও যদি দেই তাহলে আমাদের পক্ষে করা সম্ভব। ধরো যদি আমি 32 কে ওখানে নিয়ে আসি, এরপরে ধরো যদি আমি বললাম যে 47, এটা বড় সংখ্যা বাইনারিতে, 47 এর জন্য পাশে 1 লাগবে আমার। 32 মানে 1 0 1 0 1 0 1 0 32 লাগবে, তারপর 8 লাগবে, 8 হলে 2 হবে লাগবে, 40, তারপর 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। 1 লাগবে। ঠিক আছে? তাহলে 47 হবে হচ্ছে 1 0 1 1 1 1। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে কি আমাদের 47 এর যদি আমরা কনভার্ট করি। ওকে, এখন যদি আমরা আমাদের মেইন স্লাইডে যে কন্টেন্ট আছে সেই ফ্লোতে ব্যাক করি, সেখানে হচ্ছে আমাদের যে আমরা কিভাবে করে বাইনারি থেকে
অক্টালে যেতে পারি অথবা অক্টাল থেকে বাইনারিতে আসতে পারি। তো অক্টালের জন্য আমাদের এই টেবিলটা যে 0 মানে হচ্ছে আচ্ছা, এই টেবিলটা মুখস্থ থাকতে হবে অবশ্যই সবার। আর এই কোর্সে আমার এক্সপেকটেশন হচ্ছে যে তোমাদের এইগুলো মুখস্থ হয়ে যাবে করতে করতে। যদি মুখস্থ না হয় তাহলে বুঝবা যে তুমি আসলে ঠিক মতো প্র্যাকটিস করো না, মানে তোমার অনেক প্র্যাকটিস করার কথা এবং সেই হিসাবে এগুলো সবই মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো এই জিনিসটা তোমার অবশ্যই জানা থাকতে হবে যে 0 থেকে 7 এর পুরো কনভার্সনটা কার কনভার্সন কি। এই যদি আমরা জানি তাহলে এখন যদি আমি একটা বাইনারি নাম্বার দিই, ধরো বললাম 1011 0 পয়েন্ট, এখানে ধরো দিলাম 01, আচ্ছা আরেকটা দিলাম 01 এখন এটাকে আমরা অক্টালে কনভার্ট করতে চাই। তাহলে অক্টালে কনভার্ট করতে গেলে আমার এটার এক্সট্রা অন্য কোনো ক্যালকুলেশনের দরকার নেই, আমি খুব ইজিলি স্ট্রেট ফরওয়ার্ড কনভার্ট করে ফেলতে পারি এবং এটা শুধু অক্টালের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, অন্য কোনো বেজের জন্য করে বসে থাকবে না। আবার অক্টালের জন্য কেন অ্যাপ্লিকেবল, তার কারণ হচ্ছে অক্টাল মানে হচ্ছে 8, আর 8 হচ্ছে একটা 2 এর এক্সাক্ট পাওয়ার। 8 is equal to 2 to the power 3। এটা অন্যর বেলায় হয় না, যেমন 10 এর বেলায় হয় না। তার কারণ হচ্ছে তোমার এরকম কোনো সংখ্যা তুমি খুঁজে বের করতে পারবে না যেটা 2 এর পাওয়ার is equal to 10, এরকম নাই, এরকম কোনো সংখ্যা নাই। এরকম কোনো সংখ্যা নাই দেখে 10 এর বেলায় আমরা এই কাজটা করতে পারি না ওয়ান স্টেপে। আমরা এটা আবার করতে পারবো হচ্ছে 16 এর বেলায়, যেহেতু 16 হচ্ছে 2 to the power 4। তো মেথডটা কি, মেথডটা হচ্ছে যে তুমি এখানে যে পয়েন্টটা রাখলা সেই পয়েন্টটা থেকে একটু 1 সেকেন্ড আমি একটা ব্লু দাও। আচ্ছা, এখানে তাহলে এই যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট থেকে তুমি প্রথমে লেফট সাইডে আসা শুরু করো। লেফট সাইডে তুমি ফার্স্ট 3টা বিটকে নাও। আচ্ছা, নেওয়ার পর এখন আবার লেফট সাইডে আসো, কিন্তু এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3টা বিট নাই। কিন্তু আমরা জানি যেটা সেটা হচ্ছে, ধরো আমি তোমাকে এরকম একটা সংখ্যা দিলাম 56.67, এটাকে তুমি এই লেফট সাইডে যতগুলা ইচ্ছা 0 বসাতে পারো, রাইট? কোনো সমস্যা আছে বসালে? না স্যার, একই থাকে সংখ্যাটা, রাইট? আবার রাইট সাইডেও যতগুলা ইচ্ছা 0 বসাতে পারো, যতক্ষণ পর্যন্ত এখানে একটা ডেসিমাল পয়েন্ট আছে। নরমাল সংখ্যার বেলায় পারো না, যদি ডেসিমাল পয়েন্ট থাকে তাহলে তুমি রাইট সাইডেও যতগুলা ইচ্ছা 0 বসাতে পারো, সংখ্যাটা একই থাকে, কোনো চেঞ্জ হয় না। তাহলে এই মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমার এখানে এটাকে 3 ডিজিট বানাতে হবে। তো 3 ডিজিট বানানোর জন্য আমি করব কি, এখানে একটা 0 বসায় দিব, আর এখানে আমি রাইট সাইডে যাব। এখন এখানেও 3 ডিজিট নিলাম, এইটাকেও আমার 3 ডিজিট বানাতে হবে, সেই কারণে আমি রাইট সাইডে 0 বসাই দেব। কেয়ারফুল থেকো, এইটার বেলায় আমরা কিন্তু এখানে ডান দিকে বসাইছি 0টা, নাহলে কিন্তু তোমার রেজাল্ট ভুল আসবে। ঠিক আছে? তাহলে এখন আমার সবগুলা 3 ডিজিট করে হয়ে গেল। এখন জাস্ট এটাকে কনভার্ট করে ফেলো এই যে টেবিলটা ফলো করে। এই 110 মানে হচ্ছে আসলে কত? 6। তাহলে এখানে বসবে 6। 010 মানে হচ্ছে আসলে 2, তাহলে এখানে বসবে 2। 011 মানে হচ্ছে 3, না 011 3, আর 100 হচ্ছে 4। তার মানে এটা হচ্ছে 26.34 ইন অক্টাল।
আছে, ভেরি ইজি, তুমি জাস্ট এভাবে ডিরেক্টলি এটাকে কনভার্ট করে ফেলতে পারো। আচ্ছা, যদি আমার রিভার্সটা আমরা করতে চাই, ধরো আমরা বললাম যে 205.7 say 6 in octal, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাই। তাহলে করব কি, এইখানে 2 মানে সব সময় মনে রাখতে হবে যে প্রত্যেকটা সংখ্যাই হবে হচ্ছে ইন 3 বিটস। প্রত্যেকটাকে আমরা বসাবো যখন আমরা 3 বিট করে বসাবো, যদিও আমরা জানি যে 2 লিখতে আমার 2 বিটের দরকার হয়, কিন্তু আমি এখানে বসাবো হচ্ছে 3 বিটে। আমি 2 এর জায়গায় বসাবো হচ্ছে 010, 0 এর জায়গায় বসাবো 3টা 0, 5 মানে হবে তখন হবে হচ্ছে 101, আর 7 হবে 111, আর 6 হবে 110। এটা ইন বাইনারি। এখন তুমি যদি এই 0টাকে বাদ দিতে চাও কোনো সমস্যা নেই, তুমি চাইলে বাদ দিতে পারো। লাস্টে যে 0 আছে সেটাকে যদি বাদ দিতে চাও সেটাকেও বাদ দিতে পারো। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যাকে মনে রাখতে হবে 3 বিট করে। 3 বিটের কম হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, তাহলে কিন্তু ভুল রেজাল্ট আসবে। দ্যাট মিন্স 0 ইজ নট 10, 0 মানে তোমার এখানে হচ্ছে 3টা 0। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা সেম মেথড অ্যাপ্লাই করে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা হেক্সাডেসিমালের জন্য করতে পারি। আচ্ছা, হেক্সাডেসিমাল যখন করব 4 বিট, পাশে আর একটা সংখ্যা হবে। তখন এখানে সবগুলাকে আমার 4 বিট 4 বিটে 4 লিখতে হবে। আচ্ছা, এই সবগুলাকে 4 বিটে লিখতে হবে। আচ্ছা, এগুলাকে 10 11 লিখবো না, সরি ভুল করছি। এটা হবে এ বি সি ডি ই এন্ড এফ। আচ্ছা, এই টেবিলটা এটা স্লাইডেও আছে, তোমরা কিন্তু চাইলে স্লাইড খুলেও ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এই টেবিলটা তার মানে তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই টেবিল কিন্তু দেওয়া থাকবে না পরীক্ষায় কোথাও। এই টেবিল মুখস্থ রাখা একেবারেই ডিফিকাল্ট না, আমরা একটু আগে শিখাইছি, জাস্ট তুমি মনে রাখবা। তাহলে ওই যে 1 2 4 8 এই পজিশনের ভ্যালুগুলা, যেহেতু এখানে 4 বিটের কথা আমরা বলতেছি। সে ফর এক্সাম্পল আমরা যদি বলি সি, সি মানে হচ্ছে গিয়ে 10 11 12। তো 12 লিখতে গেলে আমার কাকে কাকে লাগবে? 8 কে লাগবে আর হচ্ছে 4 কে লাগবে। তাহলে তখন সি হবে হচ্ছে গিয়ে 1 1 0 0। যেমন ধরো ফর এক্সাম্পল এ, এ মানে হচ্ছে 10, 10 লিখতে গেলে আমার 8 কে লাগবে আর হচ্ছে 2 কে লাগবে, তাহলে এটা হবে 1 0 1 0। ঠিক আছে না? এইভাবে, হ্যাঁ, এইভাবে করে তোমাকে হচ্ছে কিন্তু এই পুরো টেবিলটা মনে রাখতে হবে। এই টেবিলটা না রাখলে তার মানে এটা যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু পারবে না। আচ্ছা, এরপরের কাজ খুবই সহজ, ঠিক এক্স্যাক্টলি আমরা আগে যেভাবে করে দেখছি। সে আমি যদি একটা বাইনারি নাম্বার দেই,
এখন তাহলে এখানে আমরা নিব হচ্ছে কি চারটা করে। আরো ধরো সামনে দুটো 1 বসাই দিলাম, তাহলে আমি 4টা করে যদি নেই, তাহলে এখানে হচ্ছে এই 4টা, তারপর এই 4টা, তাহলে এখানে কি করব? ডাবল জিরো। হ্যাঁ, দুটো 0 বসাই দিব, আর এখানেও নিব 4টা, এখানে পরে হচ্ছে দুটো 0 বসাই দিব, তাহলে 0 0 0 0। তার মানে এই সংখ্যাটা হবে হচ্ছে গিয়ে 0110 মানে হচ্ছে 6, এখানে আছে 60110। 1011 মানে হচ্ছে বি, 0011 মানে হচ্ছে 3, 0110 মানে अगेन আরেকটা 6, আর 1100 মানে হচ্ছে সি, এখানে আছে। সো এটা হচ্ছে 3b6.6c in hexadecimal। আচ্ছা, এখন ধরো তোমাদেরকে একটা প্রবলেম দেই, সে F9.7D, এই নাম্বারটাকে আমরা কনভার্ট করতে চাই অক্টালে। তাহলে কিভাবে করবা? স্যার প্রথমে বাইনারিতে করব, পরে বাইনারি থেকে 3 বিট করে নিয়ে অক্টালে কনভার্ট করে ফেলব। আচ্ছা, তাহলে করো, করে আমাকে রেজাল্ট বলো। স্যার 171.372। জি স্যার 371। জি স্যার মিলেছে। আচ্ছা, তাহলে আমি একটু করি তাড়াতাড়ি, কুইকলি। 371 যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে এফ মানে হচ্ছে গিয়ে 4টা 1, 9 মানে হচ্ছে এই যে এখানে হচ্ছে 9, 1001, 7 হবে হচ্ছে 0111, আর ডি হচ্ছে 1101। তাহলে এখান থেকে আমি এখন 3টা করে নিব, তাহলে এই 3টা, আর এখানে আমার একটা 0 বসাতে হবে। এখানেও আমি 3টা নিব, এখানে আরেকটা 0 বসাতে হবে। তাহলে এখান থেকে আসতেছে 001 মানে হচ্ছে 1, 111 মানে হচ্ছে 7, 011 মানে হচ্ছে 3, 011 হচ্ছে अगेन 3, 7, আর এটা হচ্ছে 2, তাহলে 371.372, রাইট? জি স্যার এটাই। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে ইন অক্টাল। আচ্ছা, এখন তাহলে ধরো এই দুইটা কনভার্সনকে ইউজ করে দেখো, আমি আবার, তাহলে এটা একটা প্রবলেম, রাইট? আমি আরেকটা প্রবলেম, অন্য টাইপের একটা প্রবলেম দিতে পারি এই সিম্পল কনভার্সনের উপরে বেস করে। ধরো আমি তোমাকে বললাম যে 2D আর সে 375, এই নাম্বারটা হচ্ছে 16 পেজে, এই নাম্বারটা হচ্ছে 8 পেজে।
এখন আমি বললাম যে এদের ভিতরে কোন নাম্বারটা বড়। আচ্ছা ধর 2 না, এটা আছে হচ্ছে সি। এখন আমি বললাম যে এদের ভিতরে কোন নাম্বারটা বড় এবং কোন নাম্বারটা ছোট। এখন এখানে মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমার দুইটা নাম্বার দুইটা আলাদা আলাদা বেস আছে, রাইট? আচ্ছা নয়েজ হচ্ছে, একটু যদি ইয়ে করতে, যার নয়েজ হচ্ছে এখানে মাইক্রোফোন অন আছে, যার একটু অফ করো। আচ্ছা হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ। ওকে, এখন এই দুইটা নাম্বারের ভিতরে আমি যদি এটা কম্পেয়ার করতে চাই তাহলে আমার প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে দুইটা নাম্বার দুইটা ডিফারেন্ট বেজে আছে। এখন সলিউশন কি তাহলে বলো কম্পেয়ার করতে গেলে? দুটোকে সেম নিব, হবে না হলে দুটাকে ডেসিমেলে নিয়ে নিব, বাইনারি করব, বাইনারি করে তারপরে ডেসিমেলে নিব স্যার। হ্যাঁ আচ্ছা জটিল কথা বলছো। আচ্ছা তার আগে আমি বলি নরমালি, নরমাল ডিফল্ট সলিউশন হচ্ছে দুইটাকে আমি সেম বেজে। এটা হচ্ছে এই জাতীয় সব প্রবলেমের জন্য কমন সলিউশন। আচ্ছা নেক্সট তাহলে তোমার জানতে হবে যে সেম বেজে নেওয়ার ইজিয়েস্ট ওয়েটা কি, তুমি কিভাবে করে সবচেয়ে সহজে সেম বেজে নিতে পারো। আচ্ছা একটা তুমি যেটা করতে পারো যে তুমি দুইটাকেই ডেসিমালে কনভার্ট করতে পারো। এখন দুইটাকে ডেসিমালে কনভার্ট করতে গেলে তোমাকে ওই যে গুণ করে করে পজিশনাল ভ্যালু দিয়ে যেতে হবে। আচ্ছা সহজ হতে পারে কি তুমি দুইটাকেই বাইনারিতে কনভার্ট করতে পারো। আচ্ছা দুইটাকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে বাইনারি নাম্বারকে কম্পেয়ার করতে গেলে তোমাদের একটা ভুল হওয়ার চান্স থাকে। আসলে আমরা করি তাহলে বুঝবো যে কেন বলছি এই কথা। ধরো প্রথমটাকে যদি কনভার্ট করি সিডি মানে হচ্ছে এখান থেকে যেটা পাবা 1100, এটা হচ্ছে সি, আর ডি হচ্ছে 1101। আর 375 সেটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে 3 মানে হচ্ছে 0111। আচ্ছা 011, 7 মানে হচ্ছে 111, আর 5 হচ্ছে কত? 101। ওকে, এখন এই জিরোটার তো আসলে আমার আর কোনো সিগনিফিকেন্স নাই, রাইট? তাহলে জিরোটাকে আমরা বাদ দিতে পারি, বা জিরো থাকলে থাকুক, মানে জিরোটা হিসাবে আসবে না আর কি, কারণ জিরোতে সামনে আমি যতগুলো ইচ্ছা জিরো বসাতে পারি। এখন এই দুইটা বাইনারি নাম্বারের ভিতরে যখন তুমি কম্পেয়ার করতে যাবা তখন যে কোনো দাঁড়া আমি শেষ করি। আচ্ছা এখন যে কোনো বেসের মানে যদি তুমি দুইটা সেম বেসের নাম্বারকে কম্পেয়ার করতে যাও, যেমন ধরো ফর এক্সাম্পল আমরা খুব ছোটবেলাতে শিখছি যে 999 আর 1000 এদের ভিতরে বড় কে? 1000। কেন? তার কারণ হচ্ছে এখানে 4টা ডিজিট আছে আর এখানে ডিজিট আছে 3টা। তার মানে একটা 4 ডিজিট নাম্বার ইজ অলওয়েজ গ্রেটার দেন এ 3 ডিজিট নাম্বার given that they are in the same base। যদি সেম বেজে না থাকে তাহলে হবে না, সেম বেজে থাকতে হবে অবশ্যই। সেম বেজে থাকলে সবসময় যেই নাম্বারটাতে ডিজিটের সংখ্যা বেশি সেই নাম্বারটা বড় হবে। তাহলে একই ফর্মুলা বাইনারির জন্য অ্যাপ্লিকেবল। যদি তোমাকে আমি দুইটা বাইনারি নাম্বার দেই, যে কোনো দুইটা বাইনারি নাম্বার, ধরো একটা নাম্বার দিলাম 1000000 আর আরেকটা নাম্বার দিলাম ধরো 1101, তাহলে তুমি এই দুটার মধ্যে কম্পেয়ার করে দেখতে পারো যে উপরের যে নাম্বারটা সেখানে আছে হচ্ছে 1 2 3 4 5 6 6টা ডিজিট, আর নিচের নাম্বারটাতে আছে 1 2 3 4 5 5টা ডিজিট। তাহলে অবশ্যই এই নাম্বারটা বড়। তাহলে এটা হচ্ছে তোমার ফার্স্ট রুল। তাহলে এখানে আসলে আমরা কম্পেয়ার করে দেখি যে এদের কয়টা করে বিট আছে। তাহলে উপরের নাম্বারটায় বিট আছে হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8, নিচের নাম্বারটাতেও বিট আছে 1 2 3 4 5 6 7 8। তাহলে এই দুইটাতে বিটের সংখ্যা কি সেম না?
জি স্যার। জি আচ্ছা স্যার সেম। হ্যাঁ, বিটের সংখ্যা যখন সেম হবে হেড টু হেড মানে আসতে থাকবো, এবং সেই কম্পারিজনটাও কি, এটাও আমরা হচ্ছে আমাদের আগে যেটা শিখছি ছোটবেলায়, ধরো তোমাকে আমি এরকম একটা নাম্বার দিলাম আর এরকম একটা নাম্বার দিলাম, তাহলে আমরা করবো কি, অবশ্যই এই সাইড থেকে কম্পারিজনটা করতে থাকবো। তার মানে এই সাইড মানে কি আসলে এমএস কম্পারিজনটা চলতে থাকবে বিট বাই বিট। তাহলে এখানে যেহেতু 8 5 এর থেকে বড়, তাহলে এই নাম্বারটা বড়। তাহলে একইভাবে আমরা এই দুইটা নাম্বারকে যদি বিট বাই বিট কম্পেয়ার করি, এটা হচ্ছে 1 আর 1, তারপরে কি 1 আর 1, তারপরে 0 আর 1, তাহলে বড় কে? স্যার 1। 1 বড়, তার মানে নিচের নাম্বারটা বড়। নিচের নাম্বারটা বড় স্যার। জি স্যার, নিচের নাম্বারটাই বড় স্যার। ফার্স্টে যখন আমি 0 স্যার মাইনাস করেছি, ভাবছিলাম যে স্যার 0 ওইটা 7 বিটের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে নিচের নাম্বারটা বড়, যেহেতু এখানে একটা 1 আছে। ওকে, তার মানে বাইনারি নাম্বার যখন কম্পেয়ার করতে যাবা, ফার্স্ট হিসাব করবা যে তাদের মধ্যে বিট কয়টা আছে। যদি দেখো যে বিট একজনের বেশি, তাহলে সেই নাম্বারটা বড়, আর কোনো ইয়ে নেই, কনফিউশন নেই। আর যদি দেখো বিট সমান, তবে অবশ্যই লেফট সাইডে 0 থাকলে সেই 0 গুলোকে তোমার বাদ দিতে হবে হিসাব থেকে, এই 0-র কোনো সিগনিফিকেন্স নাই। তারপর যদি দেখো বিট সমান, তাহলে হেড টু হেড কম্পেয়ার করবা এবং কম্পারিজনটা শুরু করবা এমএসবি থেকে। ওকে, এই কারণে আমি বলছি, আমি যেটা ভয় পাই তোমাদের বাইনারি নাম্বার কম্পেয়ার করতে দিলে, তোমরা হচ্ছে ওই নাম্বারগুলো এমন করে লিখো, খুব হেলাফেলা করে লিখো, তো তোমাদের তো স্বভাব হচ্ছে এটা, তখন কোনটা যে কোন পজিশনের নাম্বার, এই যে এখন পারবা কম্পেয়ার করতে, দেখবা যে গন্ডগোল লেগে যাবে। এই যে এখানে এসে দেখো ইয়ে কিন্তু মিক্স আপ হয়ে গেছে। যদি তুমি একদম ঠিক ঠিক করে নিচে নিচে না লিখো, তাহলে তুমি এই কম্পারিজন করতে গেলে ভুল করে ফেলতে পারো। সো দ্যাটস ওয়াই এখানে আরেকটা ওয়ে ছিল, সেটা হচ্ছে যে আমরা কি বলছিলাম, এদেরকে সেম বেসে নিয়ে যেতে হবে। তো আমরা সেম বেস হিসাবে সিলেক্ট করছিলাম বাইনারিকে, সেটা নাও করতে পারতাম, আমরা কিন্তু চাইলে দুইটাকেই অক্টালে নিয়ে যেতে পারতাম, অথবা দুইটাকেই আমরা হেক্সাডেসিমালে নিয়ে যেতে পারতাম। সেইভাবে নিয়ে যেও কম্পেয়ার করা যেত। ঠিক আছে, আচ্ছা এখন এই প্রবলেমটাকেই ধরো আমি আরেকটু কমপ্লেক্স করি, এবং যেটা করলে তোমরা ভুল করো। ধরো এটার সাথে আমি বললাম 5 4 সে 3, এবং এটাকে বললাম একটা 6 বেজের নাম্বার। এখন যদি বলি যে এদেরকে সর্ট করো ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, তাহলে কি করবা? হ্যালো, স্যার সেম বাইনারিতে নিব তিনটাকে। তিনটাকে বাইনারিতে নিবা, তাহলে এই নিচেরটাকে কিভাবে বাইনারিতে নিবা? স্যার ডেসিমেলে নিলে হয়ে যাবে তিনটাকে। আচ্ছা, তিনটাকে ডেসিমাল নিলে হয়ে যাবে ডেফিনেটলি, হ্যাঁ, দ্যাট ইজ ওয়ান অফ দ্য আইডিয়াস, যে তিনটাকেই ডেসিমালে নেওয়া। এবং তখন ডেসিমালে নেওয়ার জন্য কিন্তু আমাদের তিনটাকেই ওই সেম, আমরা যে বলছি যে এনি বেস থেকে ডেসিমালে যাওয়ার যে পজিশনাল সিস্টেম, মানে সিডি কে ডেসিমালে কনভার্ট করবা হচ্ছে গিয়ে ওই 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, এইভাবে করে তিনটাকেই ডেসিমালে নিয়ে যাওয়া যায়, এটা একটা ওয়ে। আর আরেকজন যেটা বলছো যে 543 কে, সরি 543 না, 543 কে বাইনারিতে নিবা, ফাইন, সেটাও কিন্তু একটা ওয়ে, কিন্তু সেটা খুব সহজ ওয়ে না। সেটা নিতে গেলে এটাকে কিন্তু প্রথমে তোমার কনভার্ট করতে হবে ডেসিমালে, তারপর হচ্ছে তোমার এটাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। ঠিক আছে, তো ডেসিমালে কনভার্ট করবো হচ্ছে ওই যে 5 টাইমস 6 টু দি পাওয়ার 2 প্লাস 4 টাইমস 6 টু দি পাওয়ার 1, এইভাবে করে। আর ডেসিমাল থেকে বাইনারিতে তোমরা তো জানো যে 2 দিয়ে ডিভাইড করে 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 যে তোমরা আসো। ঠিক আছে, কিন্তু
এইটার কিন্তু সরাসরি কোনোভাবেই বাইনারিতে যাওয়ার কোনো ফর্মুলা নাই, নতুন কোনো কিছু ইনভেন্ট করে বইসো না। মানে এই দুইটার বেলায় আছে, তার কারণ হচ্ছে 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 8 হচ্ছে 2 টু দি পাওয়ার 3, কিন্তু 6 কিন্তু 2 এর কোনো পাওয়ার না। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, সো দেয়ার ইজ নো স্ট্রেট ফরওয়ার্ড মেথড যে তুমি এইটাকে বাইনারিতে নিয়ে যেতে পারবা, এরকম কোনো স্ট্রেট ফরওয়ার্ড মেথড কোথাও নাই, সো সেটা করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কনভার্সন যেটা দেখতে চাইছিলাম সেটা আমাদের দেখা শেষ হয়েছে। আমি একটু আবার স্লাইডে ব্যাক করতেছি। আচ্ছা, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দেই তাইলে। অ্যাটেন্ডেন্স রেডি হয়েছে আমি জানি। তোমাদের অন্য কোনো ক্লাসে জয়েন করতে কোনো সমস্যা হয়েছে? না স্যার। নো স্যার। না স্যার। না স্যার। মানে সব কোর্সে কিছু টিচারদের দিয়ে খুঁজে টুজে পাইছো ভার্চুয়াল রুম টুম? জি স্যার। আচ্ছা, আমাদের এই কোর্সের জন্য কোনো ফেসবুকের গ্রুপ, মেসেঞ্জার কোনো কিছু নাই। মানে আমি স্ট্রংলি করি আর কি, রেকমেন্ড করি হচ্ছে ফর্মাল ওয়েতে কমিউনিকেট করার জন্য, সে কারণে আমি ফেসবুকে কমিউনিকেশন করতে পছন্দ করি না। যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম যেটা আছে, ওখানে ইটস ভেরি ইজি তুমি যে কোনো কমেন্ট করা বা কমিউনিকেট করা, ও ফেসবুকের মতোই। সো ওখানে যে তোমরা যে কোনো কমেন্ট করতে পারো, যদি তোমাদের ফার্দার কোনো ম্যাটেরিয়ালস লাগে বা কোনো কনফিউশন বা অন্য যে কোনো কিছু, ইভেন মনে হয় অন্যদের সাথেও ইন্টারঅ্যাক্ট করা যায়, ঠিক আছে? তো যদি তোমাদের কোনো কোয়ারি থাকে ওখানে গিয়ে ইন্টারঅ্যাক্ট করতে পারো। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে তোমরা তো মোটামুটি অর্ডারটা জানো। আমি তোমাদের এখান থেকে নাম বললে তোমরা আমাকে ইয়েস বা প্রেজেন্ট কিছু একটা বললো আর কি, যাতে আমি বুঝতে পারি যে তোমরা আসো। ওকে, সিফাতুল্লাহ, সাদমান হামিম, প্রেজেন্ট স্যার। ফাজিলা নবী, প্রেজেন্ট স্যার। শারিতা কবির, ফাহিম আহমেদ, প্রেজেন্ট স্যার। মোজাম্মেল হক, তাসনিম রহমান, মিঠুন সরকার, নিয়াজ মোহাম্মদ, আশিকুর জামান, ইয়েস স্যার। তৌহিদুল ইসলাম, Yes, sir. ফারহানা হোসেন, ইয়েস স্যার। অর্পিতাকে দেখছি। প্রেজেন্ট স্যার। আচ্ছা, তামজিদা, ইয়েস স্যার। মারুফুর রহমান, প্রেজেন্ট স্যার। সামি নাইম, Present, sir. নির্জনা, প্রেজেন্ট স্যার। ইয়াসিন হাসান, Yes, sir. খন্দকার আবরার, ইয়েস স্যার। ফাতিন ইশতিয়াক, ইয়েস স্যার। ফাহমিদা আলম, প্রেজেন্ট স্যার। নাজমুল সাকিব, ইয়েস স্যার। ইফতেখার হোসেন, ইয়েস স্যার। মহিউদ্দিন মোহাম্মদ সাদিক, ইয়েস স্যার। নাদিব আহসান, Yes, sir. রেজওয়ান আহমেদ, হুজ্জাতুল জান্নাত, ইয়েস স্যার। ফারহানা ইয়াসমিন, ইয়েস স্যার।
আসাদুজ্জামান, Yes, sir. নাইফুল ইসলাম, আজিজুল Yes, sir. ইসলাম, Yes, sir. নাইফুল ইসলাম প্রেজেন্ট, Yes, sir. আজিজুল ইসলাম প্রেজেন্ট, Yes, sir. জান্নাতুল ফেরদৌস, ঝর্ণা, প্রেজেন্ট স্যার। স্যার জাহরান। ও সরি জাফরান, আচ্ছা, সিরাজুম মনিরা, প্রেজেন্ট স্যার। শওকত হোসেন, আশিকুল হোসেন। Yes, sir. হ্যাঁ বলো তুমি কি? ইয়েস মানে শওকত হোসেন না আশিকুল হোসেন? ইয়েস শওকত হোসেন। Sir, Ashikul Hussain. ওকে, আচ্ছা দুইজনই প্রেজেন্ট। আচ্ছা ফারশিদ রফিক, প্রেজেন্ট স্যার। আচ্ছা কেউ কি বাদ গেছো এড হতে চাও আর? ওকে, আচ্ছা তাহলে আমরা যদি স্লাইডে আমাদের ব্যাক করি, নেক্সট এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সেটাকে আমরা বলতে চাচ্ছি গিয়ে কোডিং, বাইনারি নাম্বারস এন্ড বাইনারি কোডিং। তো কোডিং এর আগে আমরা আগে একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। ধরো আমরা এখানে 7 যে কালারস আছে আমাদের রং, ধরো যে 7টা রং আছে সেই রেইনবোর 7 কালার নিয়ে আমরা ডিল স্যার করতে চাই। স্লাইড তো দেখতে পাচ্ছি না। শেয়ারিং দিলাম যে, স্যার আসে না। ঠিক আছে দেখা যাচ্ছে। প্রেজেন্টেশনটা পিন করতে দেখা হবে। যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে তো। আলাদা প্রেজেন্ট আছে ওইটাতে ওইখানে গিয়ে পিন করে নেন, পিন না করলে হবে না। আচ্ছা হ্যাঁ এখন এবার আসছে। ওকে ঠিক আছে। আচ্ছা এখন যদি আমাদের না, তাও ধরো গুগল ক্লাসরুমে আমার মানে নিচে এক্সপেরিয়েন্স অনেক বেটার ইয়ের থেকে, জুমের থেকে। জুমের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল গতকাল শেষের দিকে, সেই হিসাবে এবার তো অনেক মানে স্মুথ হচ্ছে ক্লাস। আচ্ছা যাই হোক, এখন আমার রেইনবোতে যে 7 কালার্স আছে, ধরো আমি সেই 7 কালার্স নিয়ে ডিল করতে চাই, কিছু একটা করবো, প্রোগ্রাম লিখবো বা হোয়াটএভার। এখন আমাদের যে হার্ডওয়্যার আছে বা আমাদের যে কম্পিউটার আছে তাকে তুমি এই 7 কালার্স রেড, অরেঞ্জ, ইয়েলো এগুলো বললে সে কিন্তু কিছু বুঝে না, সে চিনে হচ্ছে কি বাইনারি নাম্বার। সেই কারণে আমরা ধর একটা বুদ্ধি করলাম, আমরা করলাম কি প্রত্যেকটা কালারের জন্য একটা করে বাইনারি নাম্বার অ্যাসাইন করলাম, একটা কাইন্ড অফ ম্যাপিং করলাম নিজেরাই, যে আমরা রেড বললে বুঝাবো হচ্ছে 000, অরেঞ্জ বললে বুঝাবো 001, এইভাবে করে আমরা প্রত্যেকটা কালারের জন্য একটা করে বাইনারি নাম্বারকে অ্যাসাইন করলাম। এবং অবশ্যই এই বাইনারি নাম্বারগুলো ইউনিক হতে হবে, এরকম হওয়া যাবে না যে সেম নাম্বার 2টা কালারকে দিলাম। তাহলে এই যে রিপ্রেজেন্টেশন, যে আমরা কালারকে রিপ্রেজেন্ট করলাম বাইনারি নাম্বার দিয়ে, এইটাকেই বলে হচ্ছে বাইনারি কোড। এটা প্রত্যেকটা কালারের জন্য আমরা একটা কোড সেট করছি। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ কোডিং। এখন এখানে যাকে কোড করা হয়েছে সেগুলো কি ছিল? কালার। এই কালার জিনিসটা কি নিউমেরিক নাকি নন নিউমেরিক? নিউমেরিক মানে বোঝায় কি সংখ্যা, স্যার নন নিউমেরিক। নন নিউমেরিক। কালার তো আসলে নিউমেরিক না, কালার তো সংখ্যা রিলেটেড কিছু না। এমন না যে আমি হচ্ছে তোমার তোমার আইডি নাম্বারকে কনভার্ট করছি, তোমার আইডি যেমন ধরো একটা নিউমেরিক, তোমার টেলিফোন নাম্বারকে আমি কনভার্ট করছি, তোমার টেলিফোন নাম্বার ধরো একটা নিউমেরিক, সেরকম তো না। এটা হচ্ছে গিয়ে একটা কালার, এটা একটা স্ট্রিং, খুব সহজ কথা আর কি। তো এই জাতীয় কোডিংকে তখন আমরা বলতেছি যে নন নিউমেরিক বাইনারি কোড।
আচ্ছা, তো নন নিউমেরিক আমাদের খুব বেশি আমাদের ইন্টারেস্ট নাই, আমাদের আসলে মেইনলি ইন্টারেস্ট হচ্ছে নিউমেরিকে। এটা দিয়ে বোঝানোটা খুব সহজ হয় আমার জন্য, সেই নিয়ে এখানে আসছি আমরা। নেক্সট যে কোশ্চেনটার আমার অ্যান্সার জানতে হবে সবসময় কোডিং এ, এটা কিন্তু আমার পুরো এই কোর্সেই লাগবে, সেটা হচ্ছে যে আমার এখানে কত বিটের দরকার ছিল, আমার কত বিট নিতে হতো। এখানে কি 3 বিট নিলেই হতো, নাকি এখানে এর থেকে কম নিলেও কি হতো, নাকি এর থেকে বেশিও লাগতো? 3 বিটই লাগতো। আচ্ছা, সেটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে যে তুমি এই যে n is equal to log m base 2, এটা হচ্ছে ফর্মুলাটা। এখানে m হচ্ছে যে নাম্বার অফ এলিমেন্টস, কয়টা ডিফারেন্ট এলিমেন্টকে তুমি কোড জেনারেট করতে চাও। যেমন এখানে আমরা কতটা কালারকে কোড করতে চাইছিলাম, 7 কালার্স কে, রাইট? 7 কালার্স, জি স্যার। হ্যাঁ, 7 না হয়তো 13 14 হতে পারতো, তখন আবার এই জিনিসটা চেঞ্জ হয়ে যেত। তো 7 কালারকে যদি আমরা নিতে চাই, তাহলে এই ফর্মুলায় যদি আসো, তাহলে তোমার log 7 বেস 2, তো log 7 বেস 2 কত হয়, কেউ কি একটু বলতে পারবা ক্যালকুলেটর দিয়ে? log 7 বেস 2 কেমনে বের করতে হয় ক্যালকুলেটরে, সেটা কি জানো? log 7 বেস 2 যদি বের করতে চাও, তাহলে কেমনে বের করতে হয়? 2.80 আচ্ছা, কত বললা? 2.80। আচ্ছা, তাহলে 2.80 মানে হচ্ছে, আমি যদি সেইটাকে সিল করি, সিল করা মানে হচ্ছে বোঝায় যে তুমি তার নিয়ারেস্ট উপরের দিকের ইন্টিজারে যাবা, এর থেকে হায়ার। তাহলে 2.80 থেকে আসে হচ্ছে কি 3, যদি তুমি এটাকে সিল করো, ঠিক আছে? 2.80 মানে সেটাকে সিল করা মানে উপরের দিকে যায়, যদি নিচের দিকে থাকতো তাহলে সেটাকে ফ্লোর বলি আমরা। ফ্লোর করা মানে হচ্ছে সেটা এর থেকে ছোট নিয়ারেস্ট কোন ইন্টিজারটা আছে। আচ্ছা, আর যে কথাটা আমি বলছিলাম যে এইখানে তোমার log 7 বেস 2, এটা কিভাবে করে বের করবা? এটা যদি বের করতে চাও, তাহলে হচ্ছে কি তুমি log 7 কে ডিভাইড করবা log 2 দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে log এর যে ফর্মুলা ছিল, সেই ফর্মুলা ইউজ করে এটা বের করতে পারো ইজিলি। ক্যালকুলেটরের মধ্যে log 7 প্রেস করবা, করে সেটাকে হচ্ছে ডিভাইড করবা log 2 দিয়ে, ব্যাস তাইলেই। ওকে, এটা হলেই তখন তুমি হচ্ছে কি log 7 বেস 2 সেটা বের করে ফেলতে পারবা। সেটা হচ্ছে কি এই যে একজন যে বললা তোমরা 2.8। সো দিস ইজ দ্য ফর্মুলা। এখন ধরো রাইট নাও আমার 30 স্টুডেন্টস ধরো আছে, ধরো তোমাদের সেকশনে 30 জন স্টুডেন্ট আছে। এখন এই 30 জনকে যদি আমি প্রত্যেককে একটা করে বাইনারি কোড দিতে চাই, ইউনিক বাইনারি কোড 10 দিয়ে, ধরো আমি বললাম তোমাদেরকে এখন থেকে আমি আর তোমাদের নাম হিসেবে ডাকবো না, আমি তোমাদেরকে 10 কোড হিসেবে ডাকবো। তাহলে সেই 30 জনকে বাইনারি কোড দিতে চাইলে আমার কত বিট লাগবে, এটা কিভাবে বের করবো তখন? হ্যালো হ্যালো, জি স্যার। 30 স্টুডেন্টকে যদি আমি বাইনারিতে কোডিং করতে চাই, 30 জন স্টুডেন্টকে, তাহলে কত বিট লাগবে সেটা কিভাবে বের করবো এই ফর্মুলা থেকে? log 30 by log 2. হ্যাঁ, মানে ফর্মুলাটা হবে হচ্ছে কি log 30 m তখন হয়ে যাবে কত? 30, রাইট? 30 জন আর বেস স্টুডেন্ট হবে m30 আর বেস হবে 2। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং log 30 বেস 2 এইটাকে সিল করব।
আচ্ছা, এটা কত হয় সেটা বের করা একটা শর্টকাট চিট কোড আছে। সেটা হচ্ছে যে তুমি 2 এর পাওয়ার হিসাবে 30 এর কাছাকাছি, 30 এর ইমিডিয়েট পরে সংখ্যাটাকে 31 না 2 এর পাওয়ার হিসাবে 2 টু দি ও পাওয়ার 6 মানে 36 না 32 নো 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 32 32 হচ্ছে 2 টু দি পাওয়ার 6 জি স্যার 2 to the power 6 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 32। তাহলে এইখানে যে জিনিসটা লিখলাম এইটা ইকুয়াল টু আসলে আসবে হচ্ছে 6। ঠিক আছে, তুমি ফর্মুলা দিয়ে এভাবে বের করতে বড় হতে হবে সংখ্যাটা কি বড় বড় হতে হতে হবে আর ছোট হতে হবে? না বড় বড় হতে হতে যেটা আমি সিল করতেছি। আচ্ছা সিল করতে হবে। আর নয়তো আমরা কি করতাম যদি ছোট হইতো তখন সেক্ষেত্রে? এটা ছোট হতে হতো না কখনোই, এখানে তো সিল করতেছি সবসময়। আচ্ছা অলওয়েজ সিলিং করতে হবে। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। তাহলে আমার কত বিট লাগবে সেটা বের করার জন্য একটা ওয়ে হচ্ছে আমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি, তারপর সেটাকে সিল করতে পারি। আর আরেকটা শর্টকাট ওয়ে হচ্ছে যে 2 এর পাওয়ার হিসাবে আমার 30 এর পরে যে নেক্সট আসতেছে সেটা হচ্ছে কি 32। তো 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 32। স্যার 2 to the power 5 না 32 2 টু দি পাওয়ার 5 কি 5 2 টু দি পাওয়ার 5 আচ্ছা ওকে জি স্যার 5 আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি 5 হবে, সরি তাহলে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে কি 32। তাহলে আমার এখানে 5। তো এইভাবে করে আমি 2 এর পাওয়ার হিসেবে বের করতে পারি। আচ্ছা তাহলে এইখান থেকে আমি বের করব যে আমার কত বিট স্যার দরকার। আমার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে যদি বেস 5 হইতো তাহলে ওইখানে আমরা 5 এর পাওয়ার ধরে করতাম তাই তো? এখানে বেস মানে 5 কত হতো না তো? না যদি হতো আর কি সাপোজ, তাহলে আমরা লগের বেস এখানে 5 ধরে করতাম না? তোমার কথা আমি বুঝি নাই, মানে এখানে যদি log 30 টু দা বেস 5 হতো। হ্যাঁ তখন আমরা এই পাওয়ারটা কি 5 ধরে করতাম না, লাইক 5 তা আমি জানি না, বলতে পারতেছি না, 5 to the power 3। আমি বলতে পারতেছি না, এরকম কোনো কিছু আছে নাকি? আচ্ছা এখন তাহলে এটাকে আমরা বলছিলাম হচ্ছে কি নন নিউমেরিক বাইনারি কোড। তো এটা আসলে আমাদের খুব বেশি ইন্টারেস্ট নাই, আমাদের মেইন ইন্টারেস্ট হচ্ছে এই যে নিউমেরিক বাইনারি কোড যেটা সেটা। তো নিউমেরিক বাইনারি কোডের জন্য আমরা এখানে যেটা দেখব এই টেবিলটা। তো এই টেবিলটায় আমরা আসলে যেটা করছি সেটা হচ্ছে আমরা বাইনারি কোড জেনারেট করছি অবশ্যই, কিন্তু কোডটা কার জন্য জেনারেট করছি? বাইনারি কোড ফর ডেসিমাল ডিজিট। তার মানে আমাদের ডেসিমাল যে ডিজিট আছে সেগুলো কারা কারা? ডেসিমাল ডিজিটগুলো হচ্ছে 0 থেকে 9, এই কয়টাই আছে হচ্ছে আমাদের ডেসিমাল ডিজিট। তাহলে এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই ডেসিমাল ডিজিটগুলোর জন্য 0 থেকে 9 সেইটার জন্য আমরা ডিফারেন্ট কোডিং এক্সাম্পল এখানে দেখাইছি। এখানে যে 4টা রো দেখতে পাচ্ছ 8421 XS3, এটাকে বলে 84-2-1 আর এটাকে বলে গ্রে। এই প্রত্যেকটা আলাদা আলাদা কোড, একটা কোডের সাথে আরেকটা কোডের কোনো রিলেশন নেই। ঠিক আছে, এটা সম্পূর্ণ আলাদা কোডিং, এক কোডের সাথে আরেক কোডের কোনো রিলেশন নেই। তো ফার্স্ট তাহলে আমরা আসো এই ফর্মুলায় যদি ব্যাক করি, আমরা দেখাইছিলাম এখানে আমার কয়টা ডেসিমাল ডিজিট আছে? 10টা। তাহলে আমার কয়টা ডিফারেন্ট কোড জেনারেট করতে হবে? 10টা ডিফারেন্ট কোড জেনারেট করতে হবে। তার মানে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 10। দ্যাট মিন্স এই m এর সংখ্যা হচ্ছে 10। তাহলে আমার n কত? দ্যাট মিন্স আমার কত বিট লাগবে এখানে। তো সেটা বের করার জন্য আমার আগের মতোই তাহলে হবে log 10 বেস 2, যেহেতু m ইজ ইকুয়াল টু 10। তাহলে 10 এর পরে 2 এর পাওয়ারটা কি আছে?
4 4 মানে সংখ্যা হিসাবে কত আছে? 10 এর পরে 16, 16 হচ্ছে 2 এর একটা হোল পাওয়ার, রাইট? তাহলে 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তার মানে আমার এখানে যদি 10 হয়, যে log 10 বেস 2 হয়, সেটা হবে ইকুয়াল টু 4। সেই কারণে আমার এখানে দেখো এই পুরো টেবিলের ভিতরে প্রত্যেকটা কোড হচ্ছে 4 বিটের কোড। 4 বিটের কম কোনো কোড নাই, প্রতিটা কোডই হচ্ছে 4 বিট করে। বুঝা গেছে? স্যার বুঝিনি, একটু আরেকবার বলুন। স্যার আচ্ছা, আরেকবার বলতেছি। এখানে তার পেন যদি নেই, এখানে আমার সব মিলাই ডেসিমাল ডিজিট আছে হচ্ছে কয়টা? 10টা। তাহলে ওই ফর্মুলা যদি আমি বসাই, তাহলে ওই ফর্মুলায় বসালে আমার হচ্ছে গিয়ে log 10 বেস 2 এত সংখ্যক বিটের দরকার হবে এবং এটাকে সিল করতে হবে। তো log 10 বেস 2 যদি আমি বের করতে চাই, তাহলে আমি যেটা বললাম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে 10 এর পরে, 10 এর ইমিডিয়েট পরে 2 এর পাওয়ার কি আছে? স্যার 4, না, 4 তো পাওয়ার মানে সংখ্যাটা কত? 16 আছে, রাইট? 16, জি স্যার 16। 16 হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 4। সেই কারণে এইটা হবে ইজ ইকুয়াল টু 4 আসলে। এবার কি বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এই কারণে দেখো যে এখানে প্রত্যেকটা কোড হচ্ছে 4 বিটের। যতগুলা কোড দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 4 বিটের। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমি যদি ডেসিমাল ডিজিট, এই যে উপরে দেখো লিখছি একদম যে বাইনারি কোডস ফর ডেসিমাল ডিজিটস, ডেসিমাল যে 10টা ডিজিট আছে এই 10টা ডিজিটকে যদি আমি কোডিং করতে চাই তাহলে আমার 4 বিটের দরকার হবে। আচ্ছা, এখন তাহলে আবার দেখো 4 বিটে তুমি কয়টা ডিফারেন্ট কোড জেনারেট করতে পারো 01 দিয়ে? 4 বিটে 16টা ডিফারেন্ট কোড জেনারেট করা যায়। ওই যে 000, তারপর 0001 থেকে শুরু করে 1111 পর্যন্ত। তার মানে আমি যেইভাবেই নেই না কেন, যেই মেথডেই কোডিং করি না কেন, আমি 16টা ডিফারেন্ট কোড জেনারেট করতে পারি। সেই 16টার ভিতরে আমি আসলে ইউজ করতেছি হচ্ছে 10টা। যেই মেথডেই যাই না কেন, কিন্তু প্রত্যেকটা আলাদা মেথড, তো যেই মেথডেই আমি যাই না কেন আমি 16টার ভিতরে 10টা কোড ইউজ করতেছি। সেই কারণে আমার সবসময় 6টা আনইউজড কোড থেকে যাচ্ছে। 6টা কোড থেকে যাচ্ছে, যে 6টা কোড আমি ইউজ করতেছি না। আচ্ছা, ধরো প্রথমটা যদি আসি, প্রথম যে কোডিংটা, সেই কোডিংটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে 8421। এইটা হচ্ছে সেই প্রথম কোডিংটা 8421। তাহলে 8421 কোডিংটা কি? এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে। এটা করা হয়েছে কি, প্রত্যেকটা ডেসিমাল সংখ্যাকে তার করেসপন্ডিং বাইনারিতে আসলে কনভার্ট করা হয়েছে। যেমন ধরো 5 কে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো তাহলে তুমি পাও হচ্ছে আসলে 101। তো সেই 101 কে তারপর 4 বিটে লেখা হয়েছে। তো 4 বিটে লেখার জন্য কি করছি আমরা? একটা এক্সট্রা 0 বসাই দিছি এখানে। সেই কারণে 5 এর কোড হয়ে গেছে হচ্ছে গিয়ে 0101। একইভাবে যখন 0 কে কোড করছো তখন তুমি একটা 0 না লিখে 0 এর জন্য তুমি কিন্তু লিখছো হচ্ছে 4টা 0। ঠিক আছে? তার মানে সবসময় কোডটা তুমি জেনারেট করবা 4 বিটে। তাহলে এখানে কোন কোডগুলো ইউজ করো নাই? গ্রে ইউজ করা হয় 8 আর 2। হ্যাঁ, 8 and 2 8 and 2 ইউজ করি নাই মানে কি বুঝলাম না। আমরা এখানে 1001 পর্যন্ত গেছি। স্যার 8421 না স্যার, মানে স্যার ওই ফার্স্টেরটা আর থার্ডটা ইউজ করা হয়নি, কারণ আমার তো 8, আমার তো 5। মানে
5 এর জন্য বলতেছো? না না না, সেই কথা আমি বলি নাই। সেটা বলিনি। সবগুলো ইউজ হচ্ছে স্যার, সবগুলো বলি ইউজ আবার। হচ্ছে। সেটা বলিনি, আবার বলি আমি কোড বলতে বুঝাচ্ছি 4 বিটের একটা সংখ্যাকে কোড বুঝাচ্ছি। তাহলে আমি 4 বিটে 16টা কোড জেনারেট করতে পারতাম। 16টা কোডের ভিতরে আমি এখানে 10টা ইউজ করছি, তাহলে 6টা কোড হচ্ছে আনইউজড রয়ে গেছে। আরো 6টা কোড ছিল আমার কাছে 10 আরো 6টা কম্বিনেশন ছিল। এ থেকে এফ পর্যন্ত স্যার। হ্যাঁ, মানে 10 থেকে 15 পর্যন্ত, তার মানে হচ্ছে 1 0 হেক্সাডেসিমাল নাম্বার। হ্যাঁ 1 0 1 0, এটা তো ইউজ করি নাই, রাইট? জি স্যার। তারপর হচ্ছে জি, 1 স্যার। 0 1 1, 01 এইভাবে করে 15 পর্যন্ত, এইভাবে করে 15 পর্যন্ত যে কোডগুলো সেগুলো আমি ইউজ করি নাই। ঠিক আছে, তাহলে এখানে 6টা রয়ে গেছে কোড, যেগুলোকে আমরা বলতে চাচ্ছি আনইউজড কোড। ওকে, তাহলে এই মেথডটাকে আমরা বলতেছি 8421 কোডিং। এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় বিসিটি। আমরা পরে গিয়ে দেখবো ডিটেইল, সো আমি এখন অত এটার উপর জোর দিচ্ছি না। আচ্ছা, তাহলে সেকেন্ড যে কোডিংটা যদি আমরা আসি, সেকেন্ড কোডিংটাকে আমরা বলতে চাচ্ছি XS3। তো XS3 নাম শুনেই বোঝা যাচ্ছে এক্সট্রা 3। তার মানে এখানে যেটা করা হয়েছে, যে কোনো একটা কোড দিয়ে তুমি নাও, সে যদি আমার 5 নেই, তাহলে 5 এর সাথে 3 বিট আগে 3 অ্যাড করো। 5 এর সাথে 3 অ্যাড করলে হয় কত? 8। এইবার সেই 8 এর যে কোডটা, সেই কোডটা লিখে দাও। সেই কারণে 5 এর কোড হইছে 1000। সে ফর এক্সাম্পল 7 এর সাথে 3 অ্যাড করো, তাহলে হয় কত? 10। তাহলে 10 এর যে বাইনারি ভ্যালু 1010, সেটা হবে হচ্ছে গিয়ে কোড। যেমন ধরো 0 এর সাথে 3 অ্যাড করলে হয় কত? 3। তাহলে 0011, এইটা হচ্ছে গিয়ে কোড। বুঝা গেছে XS3 নাকি কনফিউশন আছে কারণ? না স্যার, বুঝতে পারছি স্যার। স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে এখানে আনইউজড ইউজ করা হয়নি কোন কোডগুলা? স্যার এখানে 12 পর্যন্ত আসছে স্যার, এরপর স্যার 12 13 14 15 16। আর 012 তো ইউজ হয়নি। এক্স্যাক্টলি। তাহলে উপরে তিনটা আছে যেটা ইউজ করা হয় নাই, 0 1 আর 2, নিচের আর নিচে হচ্ছে গিয়ে 13 13 14 14 15। ঠিক আছে, এই কয়টা হচ্ছে গিয়ে আমার আনইউজড কোড হিসাবে রয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে এতটুকু থাকি। আমি নেক্সট ক্লাসে আমার একটু বোর্ডে সুন্দর করে বুঝাতে হবে আসলে পরেরটা, আসলে 84 - 2 - 1, বুঝছো? তাহলে সেটা আমরা বোর্ডে যে বুঝিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। এটা হবে না, তাহলে সুন্দর করে আমি বুঝাতে পারবো, নাহলে এখানে স্লাইড দেখা এটা বোঝানো একটু ডিফিকাল্ট। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা আসসালামু আলাইকুম। স্টপ করতে, হ্যাঁ ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।